আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ৮ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। ৯ হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন সেনাবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল, তখন আমি তাদের ওপর প্রবল বায়ু ও সেনাদল প্রেরণ করলাম, যা তোমরা দেখনি। আর তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। ১০ যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে, আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে। ১১ তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল, আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। ১২ আর স্মরণ করো, যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল, তারা বলছিল, আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ১৩ আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।